আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি একই ভিডিওতে 3 ধরনের আমের আচার শেয়ার করব। 3টি আচারই 3 ধরনের স্বাদ। তো বন্ধুরা কিভাবে তৈরি করি দেখা যাক। এখানে আমি প্রথমে কিন্তু ঝাল ঝাল তেলের আচার, যেটা গন্ধে জিভে পানি চলে আসে, মশলার ঝাঁঝ আর সরিষা তেলের সেই আসল টেস্ট ভাতের সাথে হলে তো কথাই নেই। তো সেই আচারটা তৈরি করার জন্য আমি এখানে আম কেটে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর এদিকে কিন্তু চুলায় তেল দিয়ে আমি মরিচগুলো ভেজে নিব। তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন আমি মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একদম মিডিয়াম আঁচে, যাতে মচমচে হয় মরিচগুলো। তো দেখো নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, একই ভিডিওতে 3 ধরনের তোমাদের সাথে আচার রেসিপি শেয়ার করব। তো এদিকে অফ ক্যামেরা সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি ঝাল ঝাল তেলের আচার তৈরি করার জন্য। তো সব মশলাগুলো এখন আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিব। আর এখানে এক টুকরো বড় সাইজের দারুচিনি দিয়েছি, বড় একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গোটা পাঁচফোড়ন। তো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। 2টো এলাচ দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর এদিকে ধনিয়াগুলো বেটে নিয়েছিলাম, সেই ধনিয়া বাটাগুলো দিয়ে দিলাম। আর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু ঝাল ঝাল আচারটা তৈরি করব, এখানে শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচের মতো, হলুদের গুঁড়ো নিয়েছি 2 চা চামচের মতো। এখন ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচ করে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু আচারটা খেতে ভালো হবে। তো এদিকে স্বাদ মতো নিয়ে নিলাম লবণ। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া এই তেলের আচারটা তৈরি করে নিতে পারো বন্ধুরা, একদম সহজভাবে, আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তো আমের পানিগুলো কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে অবশ্যই। আর টিস্যু পেপার কিংবা সুতি ন্যাকড়া দিয়ে আমের যে গায়ে পানি থাকে সেগুলো শুকিয়ে নিতে হবে। আর এদিকে গোটা গোটা রসুন এবং আমগুলো দিয়ে দিলাম। তো কিছু সময় কষানোর পরে কিন্তু এখানে সরিষা বাটাটা অ্যাড করে দিলাম। সরিষা বাটাটা কিন্তু একদম সবার শেষে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমের যে একটা ঝাঁঝালো সরিষার একটা ঘ্রাণ সেটা থাকবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো একদম মিডিয়াম আঁচ করলে কিন্তু আমি আচারটা তৈরি করে নেব। একদম হাই হিট করে আচারটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর ফ্লেভারটা সুন্দর হবে না। তো দেখো আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আমগুলো কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর গোটা গোটা ছোট ছোট রসুন দিয়েছি, এর একটা সুন্দর ফ্লেভার হবে। যখন ভাত, খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খাবে এগুলো ডোলে খেতে অনেক ভালো লাগে। এদিকে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনেগার। তো ভিনেগার দেওয়ার কারণে কিন্তু একদম বছর জুড়ে সংরক্ষণ করে ঘরে রাখতে পারবো, কোনো ফ্রিজে রাখা লাগবে না, রোদেও দেওয়া লাগবে না। তো ভিনেগারটা দেওয়ার পরে আরও কিছু সময় জাল করে নিলাম। তো দেখো জাল করা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে আমি আচারগুলো বয়মের মধ্যে ভরে নিলাম। আর এখানে সরিষার তেল দিয়ে একদম ডুবো ডুবো করে ভরে রাখবো। তো বন্ধুরা আমি কিন্তু ঝাল ঝাল সরিষা দিয়ে যে ঝাল আচারটা সেটা তৈরি করে নিলাম। এখন তৈরি করে নিব মিষ্টি আচার। তো মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি 5টা আম নিয়েছি বড় সাইজের। মিষ্টি কাশ্মীরের আচার তৈরি করার জন্য এখানে 4-5টা আম নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। রঙে সুন্দর, স্বাদে একটু আলাদা, আর একদম রাজকীয় ফ্লেভার। কম ঝাল কিন্তু মশলায় দারুণ ব্যালেন্স। একবার খেলে মন ভরে যাবে এই কাশ্মীরের আচার। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো, কিভাবে কাশ্মীরি আচার তৈরি করি দেখা যাক। তো এখানে কাশ্মীরি আচার তৈরি করার জন্য কিন্তু আমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিব, লম্বা লম্বা করে কেটে। তো আমগুলো কাটার পরে কিন্তু আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে কষটা বের হয়ে যায়। আর এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলো বেটে নিলাম শিলপাটায়। এই পর্যায়ে চলে যাব চুলায়। চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি কাশ্মীরি আচার তৈরি করার জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা সুন্দর করে গলিয়ে একদম একটা শিরা তৈরি করে নিতে হবে কাশ্মীরি আচার তৈরি করার জন্য।
তো চিনিটা কিন্তু একদম মোটামুটি ভালোই গলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে কিন্তু মিডিয়াম আঁচ করে জাল করে নিতে হবে। প্রথমে কিন্তু একটু হাই হিট করে জালটা দিতে হবে। আর এখানে কিন্তু আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। এটা কিন্তু বেশি ঝাল মরিচ না, মিষ্টি মরিচ। কালারের জন্য কিন্তু আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিলাম। তো নেড়ে চেড়ে নিতে হবে কিছু সময়, হাই হিট করে জাল করে নিতে হবে, যাতে আমের গা থেকে একটা যে পানিটা বের হয় সেটা যাতে শুকিয়ে যায়। তো এখানে কয়েকটা সৌন্দর্য বাড়ানোর জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা গোটা। তো বেশ সময় ধরে কিন্তু একটু জাল করে নিতে হবে, যতক্ষণ আমগুলো সেদ্ধ না হবে আর আঠালো আঠালো একটা ভাব না আসবে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে এই কাশ্মীরি আচার। তো দেখো এখানে কিন্তু যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম, যাতে আচারটা সুন্দর থাকে, রোদে না দেওয়া লাগে। তো আস্তে আস্তে কিন্তু আমের গা থেকে পানি বের হয়ে আসতেছে। আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখানে আমি আধা চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। যে কোনো কিছুতেই কিন্তু লবণ অ্যাড করে স্বাদটা বাড়িয়ে যায়, যেহেতু এখানে টক মিষ্টি ঝাল, এখানে অবশ্যই লবণ অ্যাড করা লাগবে। তো ধীরে ধীরে জাল করে নিচ্ছি কাশ্মীরি আচারটা তৈরি করার জন্য। যখন দেখব যে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, তখনই বোঝা যাবে আচারটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ, অনেক অনেক খেতে মজাদার হয় এই কাশ্মীরি আচারটা। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করে নিতে পারো, কোনো রকম তেল ছাড়া। একদম পারফেক্ট কাশ্মীরির আচার, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো চলো বন্ধুরা, এখন আর একটা আচার তোমাদের সাথে শেয়ার করি, খাট্টা মিঠাই মোরব্বা আচার। তো খাট্টা মিঠাই মোরব্বা আচারের জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আধা চা চামচের মতো পান খাওয়া চুন দিয়েছি, আর লবণ এবং লেবুর রস। এই 3টি উপকরণ দিয়ে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। চুনটা এর জন্য ব্যবহার করলাম যে আচারটা যাতে না ভাঙে, মোরব্বাটা একদম গোটা গোটা থাকে। এখানে কিছু মশলা তৈরি করে নিব মোরব্বা তৈরি করার জন্য। এখানে আমি একটা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভালোভাবে মিডিয়াম আঁচ করে মচমচে করে ভেজে নিতে হবে। যেহেতু আমি খাট্টা মিঠাই মোরব্বার আচার তৈরি করব, এখানে বেশি ঝাল অ্যাড করব না, একটা মরিচ দিয়েছি। আর এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবং শিলপাটায় ঠান্ডা করে বেটে নিচ্ছি। এখন চলে যাব খাট্টা মিঠাই মোরব্বা তৈরি করার জন্য। তো খাট্টা মিঠাই মোরব্বা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে আমগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে 5 থেকে 7 বারের মতো ধুয়ে নেব। যেহেতু এখানে চুন দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন খাট্টা মিঠাই আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো নর্মাল পানি, যাতে চিনিটা সুন্দর করে গলে যায়। আর খুব সুন্দর একটা শিরা তৈরি করে নিব খাট্টা মিঠাই মোরব্বা তৈরি করার জন্য। তো চুলার জারটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে সহজেই তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিনিটা না দলা পেকে যায়। তো দেখো আস্তে আস্তে কিন্তু শিরাটা তৈরি হয়ে আসতেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটা টিস্যু পেপার দিয়ে কিংবা সুতি ন্যাকড়া দিয়ে। আমি কিন্তু অফ ক্যামেরায় আমগুলো ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি খাট্টা মিঠাই মোরব্বা তৈরি করার জন্য আমগুলো কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আর আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এটা শুধু আমি কালারের জন্য দিয়েছি, এটা মিষ্টি মরিচ ছিল, এটা কিন্তু কোনো ঝাল মরিচ না, একদম হালকা ঝাল। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার হয়েছে। আর এখানে দিয়ে দিলাম যে মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা।
সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচ করে দিতে হবে। ধীরে ধীরে আমগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে যে মশলাগুলো আছে সবগুলো ঢুকে যাবে। আর এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি, জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো এখন করে নিব পরিবেশন। তো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খাট্টা মিঠাই আমের মোরব্বা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করি। আল্লাহ হাফেজ।